স্কুলের হেড স্যারকে মারধর করে তার হাতের আঙুল ভেঙে দেওয়ার এবারে অভিযোগ উঠল স্কুলেরই এক টিচারের বিরুদ্ধে। আর তাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্কুলের যে টিচাররা পড়ুয়াদের শিষ্টাচার শেখান তারাই কিনা ছাত্রদের সামনে মারপিট করেছেন। রাজ্যের স্কুলের কি হাল একবার ভাবুন। আর এমন মেরেছে তাতে করে হেড স্যারের আঙুলটাই নাকি ভেঙে গিয়েছে। শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা এটি। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষককে এভাবে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই সহশিক্ষকের বিরুদ্ধে। সহশিক্ষকের মারের চোটে স্কুলের হেড টিচারের প্রদীপ চট্টোপাধ্যায়ের ভাঙল আঙুল। আর এদিকে শনিবার রানীগঞ্জ হাই স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে ঘটে গেল এই ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল টিচারের সপক্ষে বয়ান দিতে রানীগঞ্জ থানার সামনে এসে পৌঁছয় এবং থানা চত্বর ঘিরে ধরে। অপরদিকে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষককে রানীনগর আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে হেড স্যার প্রদীপ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো। এটা নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাস 2 আগেই আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজম ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই দিয়েছে। আজকে আমার অপরাধ, শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি। আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেড়ে ফুড়ে চলে এলো। তো পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি, না ক্লাসে যায়নি। এবং যে পরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, খাতাও নেয় না। ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয়, মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না। কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে 4 জন আছে, একজন গ্রুপ ডি আছে। আজকে কি করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়া বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো। বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আর মারবো, ধরবো, কাটবো, এটা প্রত্যেক দিন বল। এটা কে করলো? এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে। না, এটা কে? বিজয় দাস। কোন বিষয়ে? মানে এটা বাংলা ইয়েটা পড়ান নাকি? বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি। এবং আজ প্রায় বছর 5 ধরে হুমকি শুনছি এবং বহুবার মারতে গেছে। ধাক্কাধাক্কি তো অনেক। আজকে শেষমেশ কি আঙুল ভেঙে দিয়েছে? হ্যাঁ, মাস 6 আগেও ধাক্কা দিয়েছে। আমার শার্টের বোতাম খুলে দিয়েছে। তো অভিযোগ করেছেন? অভিযোগ করা আছে কি থানায়? হ্যাঁ, থানাতে অভিযোগ করা আছে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকেও জানানো হয়েছে একাধিকবার। ঠিক আছে, এদের অধ্যত্ত সীমা পরিসীমা অতিক্রম করে গিয়েছে। এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কমছে। যদিও যে টিচারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তারা উল্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার এবং নির্যাতন চালানোর অভিযোগ করেছেন। কি বলেছেন শুনবো পাপিয়া মণ্ডলের অভিযোগ। শিক্ষিকা পাপিয়া মণ্ডল, আমার 17 বছর রানিং চলছে স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন। কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কি উদ্দেশ্যে আমি জানি না।
বাইরের লোক দিয়ে শুনবেন, পরিষ্কার বলতে দেবেন। বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, আমাদেরকে হুমকি দেওয়া হয়, স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার, এবং ওনার কিছুজন আছে আর বাকিজনকে উনি ভয় দেখান। আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি এমএলএ তাপস ব্যানার্জি, ঠিক আছে। এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই, উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন। আর কিছুজন ওনার সঙ্গে আছে 24 ঘন্টার, ঠিক আছে। এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে আমাকে, তাপসবাবু ডেকেছিলেন আমাকে, তাপসবাবু ওখানে উনি এমনভাবে অপমান করেন, আমি ওখানে অসুস্থ হয়ে যাই। সে ওখানে অসুস্থ হয়নি, বাড়ি ফিরে এসেছি, পরের দিন স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দলোকে। ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি সেদিন নাটক করেছিলাম। এরপরে আজকে সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার, এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার আমি 6B এর আমার ক্লাস ছিল, সেকেন্ড পিরিয়ডে 6Bতে আমি ক্লাস করতেও যাই, তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বললেন সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল, 12 আওয়ার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতা, 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অর, এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি, 12 আওয়ার্সের ক্লাস 12 আওয়ার্স কোনটা, কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে শিডিউল রুমে ছেলেরা বসে না। ওনার কিছুজন আছে, আজকে এখানে 12, কালকে ওখানে 12, আজকে এখানে 5, কালকে। গ্রেপ্তারের পর পাপিয়া মণ্ডলের স্বামী, তিনি ওই স্কুলের টিচার, ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন যে এই স্কুলে 2009 থেকে কর্মরত, 2019-এর পর থেকে আমার নামে কেস দেওয়ার চেষ্টা করে, আমি রাজনৈতিক ঘটনার শিকার। কি বলছেন তিনি শুনবো। একটা কথা সেটা হচ্ছে যে এই বিদ্যালয়ে আমি 2009 থেকে কর্মরত আছি এবং 2024 পর্যন্ত আমার 17 বছরের কর্মকাল। নট এ সিঙ্গেল কমপ্লেন আমার নামে লজ হয়নি, কিন্তু 2019-এর পর থেকে বারবার আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন রকমভাবে কেস দেওয়ার চেষ্টা করছে। লাস্ট মার্চের 22 তারিখেও এরকমভাবে একটা এফআইআর করা হয়েছিল। পুরোটা মিথ্যা অভিযোগ। আমার প্রতি, আমার ছাত্রদের, আমার অভিভাবকদের আমার প্রতি বিশ্বাস আছে এবং আমি সত্যি রাজনৈতিক শিকার। এবং একজন পদাধিকারী যে এরকমভাবে একজনের উপরে এরকমভাবে যে আদা জল খেয়ে লেগে যাবে, ওনার তো আরও কর্মকাণ্ড আছে, হঠাৎ আমার পেছনে ওনার লাগার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি। আমি শুনলাম সংবাদ মাধ্যমে যে উনি সিসিটিভি ফুটেজের কথা বলেছেন। আমিও চাই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসুক, তাতে আসল রহস্যটা উদ্ঘাটন হবে। এবং আমি বলি, এভাবে সত্যকে ঢাকা যায় না, এরকমভাবে মিথ্যা অপবাদ দিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।